রাজ্য জুড়ে এখন নেশা সামগ্রীর অবাধ কারবার, আর সেক্ষেত্রে পুলিশ প্রশাসনের ভূমিকা কিন্তু বারবার প্রশ্নচিহ্নের মুখে থেকে যাচ্ছে। বেশ কিছু ক্ষেত্রে পুলিশের সাফল্য লক্ষ্য করা গেল, যারা মূল অভিযুক্তরা, যারা মূল কাণ্ডারীরা রয়েছেন, তারা কেন হাতের নাগালে আসছে না। এই নিয়ে কিন্তু একটা গুঞ্জন, একটা সংশয়, একটা সন্দেহ কিন্তু থেকেই যাচ্ছে সচেতন নাগরিকদের মধ্যে। এবার সরাসরি প্রশ্নের মুখে পড়তে হয়েছে পুলিশ প্রশাসনকে, কারণ অভিযোগ উঠে আসছে যে এক অবৈধ ব্যবসা, পাশাপাশি বিশালগড়ের এক ব্যবসায়ী কৃষ্ণ সাহা নামের এক ব্যক্তিকে ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। স্থানীয়দের অভিযোগ হচ্ছে, দীর্ঘদিন ধরে আগরতলার বাইপাস হয়ে বিশালগড় এবং তার সীমান্তবর্তী এলাকায় নেশা সামগ্রী পাশাপাশি পাচার চক্রের সঙ্গে সে যুক্ত রয়েছে, অথচ পুলিশ নাকি সব জেনে বুঝেও নীরব, এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে। ঘটনার সূত্রপাত হচ্ছে 27 মার্চ 2026। সেদিন রাতে আমতলী থানার পুলিশ নিয়মিত নাকা চেকিং সময় একটি গাড়ি আটক করে তল্লাশিতে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ গাঁজা, যার বাজার মূল্য প্রায় 60 লক্ষ টাকা বলে জানা গেছে। তবে এখানেই প্রশ্ন থেকে যাচ্ছে, গাড়ির ড্রাইভারকে গ্রেফতার করা হলেও যে অভিযোগের ভিত্তিতে যার নাম উঠে আসছে, যার নামের ভিত্তিতে এর আগেও একাধিকবার অভিযোগ ছিল, তাকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না? তবে কি তার পেছনে কোন রকমের অন্য রহস্য রয়েছে? তবে কি পুলিশকে ম্যানেজ করে সে দিনের পর দিন এই অবৈধভাবে কার্যকলাপ চালিয়ে যাচ্ছে? এমন গুঞ্জনও কিন্তু খুব একটা এড়িয়ে দিচ্ছেন আজকে সচেতন নাগরিকরা। আর সূত্রের খবর যে সেই কৃষ্ণ সাহা এই অবৈধ ব্যবসা বাণিজ্যের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত রয়েছে। যাই হোক, কি উঠে আসছে বিস্তারিত প্রসঙ্গ শুনুন। দুঃখিত, সেক্ষেত্রে বলে রাখি, স্থানীয়দের একাংশের দাবি হচ্ছে টাকা এবং প্রভাব খাটিয়ে বিষয়টি চাপা দেওয়ার চেষ্টা করছে, এবং যদিও এই অভিযোগের সত্যতা এখনো পর্যন্ত পাওয়া যায়নি, তবে দেখার বিষয় হচ্ছে এক্ষেত্রে পুলিশ কোন রকমের ব্যবস্থা গ্রহণ করে কিনা। কারণ প্রায়শই আমরা লক্ষ্য করতে পারি যে ত্রিপুরাকে একটা করিডোর হিসেবে ব্যবহার করা হচ্ছে, কখনো বা নেশার পাচার কিংবা অন্যান্য সামগ্রীর ক্ষেত্রে কিন্তু ত্রিপুরাকে করিডোর হিসেবে ব্যবহার করছে এই বড় বড় চক্রগুলো। কিন্তু সেক্ষেত্রে কিছু সাঙ্গপাঙ্গ আটক করা হলেও যারা মূল মাস্টার মাইন্ডরা, তারা কিন্তু হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। কি রয়েছে তার পেছনে কারণ? কেনই বা রাজ্যকে নেশা মুক্ত করা যাচ্ছে না? কেনই বা রাজ্যের যে মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু বারবার নির্দেশ দিচ্ছেন যে ত্রিপুরাকে যেন নেশা মুক্ত করা যায়, তাহলে পুলিশ প্রশাসনের ভূমিকা আদৌ কোথায় রয়েছে? যাই হোক, এখন দেখার বিষয় হচ্ছে আগামী দিনে পুলিশের ক্ষেত্রে কঠোর ভূমিকা গ্রহণ করে কিনা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।